এরাও শত্রু, মুখোশের আড়ালে। হ্যাঁ বড় মা বলো। একটি লোক একটু আগে ফোন করেছিল। সে আমাকে বলল যে তোর নাকি চাকরি চলে গেছে। সে নাকি হরিদেবপুর থানার নতুন ওসি। তোর চাকরি চলে যাওয়ার পরও তুই নাকি ইউনিফর্ম পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিস। খুব চটে গেছে, বলেছেন তোকে অ্যারেস্ট করবে। হরি, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় বাবা, আর রাস্তায় রাস্তায় ঘুরিস না। তোর সঙ্গে আমার অনেক কথা আছে। কেমন? আমি রাখি। হ্যাঁ ঠিক আছে। আসছি, আন্টি আসছি। কোথায় গেল মেয়ে দুটো? কোথায় বেরোলো? রাজীব যদি এসে পড়ে আমি তো মুশকিলে পড়ে যাব। মোমবাতিগুলো নিয়েছিস তো? হ্যাঁ, মোমবাতি ব্যাগেই আছে। এই শোন না, না আন্টিকে আমরা দুজনে মিলে খুব সাজাবো। এবার কিন্তু তুই আর আমি মিলে মার খাবো, জানিস তো? কেন? কেন তুই জানিস না? মা এগুলো পছন্দ করবে না। আজ আন্টির কথা আমরা কিচ্ছু শুনবো না, দুজনে মিলে সাজাবো। ব্যাস, আজকে দিনটার জন্য এটা করতেই হবে। কফি করে দেবো, খাবি? ও তুমি বড্ড বেশি কথা বলছো মা। জাস্ট যেটা বললাম সেটা করো। ডু ইট রাইট নাও। সোনালি? হ্যাঁ, কি সোনালি? মানে ও না একটু বেরিয়েছে। হোয়াট? বেরিয়েছে? তুমি জানো না ওর বাড়ি থেকে বেরোনো বন্ধ? জানি তো। আসবে না মা, আসবে না, ইম্পসিবল। পাখি উড়ে গেছে। কি বলছিস তুই? সোনালি পালিয়েছে, আমি কনফার্ম। সিরিয়াসলি বলছি, আমি কনফার্ম যে ও পালিয়ে গেছে। না রে, আমি চোরের মতো চুপ করে পালিয়ে যাব না। যদি যেতে হয় সবাইকে জানিয়ে যাব। তুমি ভাবলে কি করে আমি এত তাড়াতাড়ি এ বাড়ি ছেড়ে চলে যাব? ওকে যে আমি কি বলবো, ওকে বকবো না ভালোবাসবো কে জানে। পাগল একটা। আন্টি, তুমি কেন এরকম করছো? সোনালির যখন ইচ্ছে করছে ওকে করতে দাও না। এবার বসো বসো। এবার তোমায় কেকটা কাটতে হবে। আগে ফু দিয়ে সবকটা মোমবাতি নেভাবে, তারপর তুমি কেক কাটবে। এটা তো নিভে গেছে। তা আমি আবার ধরিয়ে দিচ্ছি। করিস না। এবার এবার আগে ফু দাও। রাজীব, আয় দেখ না, এই এই দুটিতে মিলে কি শুরু করেছে দেখ। কি এটা? তুইও? সোনালি বলল যে তোমার জন্মদিন, রজনীগন্ধা তুমি ভালোবাসো। তোর মনে আছে? তোমরা এনজয় করো, আমি একটু আসছি। আমার আমার এক এক সময় মনে হতো আমার জীবনটার বোধহয় কোনো দামই নেই। সত্যি, তোমাকে পাওয়ার পর আজ আমার মনে হচ্ছে আমার জীবনটা মূল্যহীন নয়। আমার জীবনটা মূল্যহীন নয়, আমার জীবনেরও দাম আছে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।